এত ব্যস্ত সময় কাটতেছে গত ২ সপ্তাহ ধরে। একটা দিন যে একটু আরাম করে বাসায় রেস্ট নিবো, মানে কোনো কাজ থাকবে না, একটু রিল্যাক্সে থাকবো। আসলে কোনোভাবেই সেই সময়টুকু ম্যানেজ করা যাচ্ছে না। গত শনিবারও তেমন পুরা বনশ্রীতে অনেকগুলো কাজ ছিল। সেই কাজ সেরে কবিতা খালার বাসায় গেলাম। ওখানে কিছু কাজ ছিল, ওখানে কাজ সেরে তারপর হচ্ছে রুশদার স্কুলের প্রোগ্রাম ছিল। রুশদাকে নিয়ে তারপরে হচ্ছে এরকমের একটা সুন্দর, সুন্দর মেলায় ঢুকলাম। একদিনের মেলাটা ছিল এবং অল্প পরিসরে সব ধরনের আইটেমগুলো ছিল। মেলায় পৌঁছানোর পরেই হচ্ছে দেখা যাচ্ছে ১২টা ১২:৩০ বেজে গেছে। আর আমি এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আগে আমি খাওয়ার স্টল খুঁজতেছিলাম। যেহেতু একদম দুপুর পুরা লাঞ্চ আওয়ার হয়ে যাচ্ছে তখনই আসলে আমার ভাত ছাড়া কিছু চলে না। এরপরে একটা পেয়ে গেলাম এরকম সবজি, রাইস, তারপরে হচ্ছে চিকেন-টিকেন এগুলো দিয়েই দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। ঠিক সেই জায়গাটুকু কিছুটা ঘোরাফেরা করে তারপরে হচ্ছে আবার অপোজিটে গেলাম। ওখানে ছিল অনেকগুলো স্টল। সেই সাথে ছিল এরকম বাচ্চাদের খেলার জায়গা আর ওখানে ছিল হচ্ছে মুড়ি বানানোরও জায়গা ছিল। সবাই দেখলাম যে খুব মজা করে মুড়ি বানানো খাচ্ছে। এর কিছুদিন আগেই আমার আসলে খুব মুড়ি বানানো খাইতে ইচ্ছা করতেছিল। তো মামাকে বললাম যে আমাকে কিছু একদম বেশি ঝাল দিয়ে তারপর হচ্ছে মুড়ি বানাই খাওয়ান। তো ৳৫০ র যতটুকু মুড়ি বানানো দিছে ওইটা দেখে আমার কলিজা শুকায় গেছে। মনে হচ্ছে ৳২০ র মুড়িও আমাকে দেয় নাই। পরে মুড়ি বানানো নিয়ে এই যে বাচ্চাদের খেলা-টেলা সবকিছু দেখে তারপর আবার আমি আমার ক্ষেতে চলে আসছি। আমার ক্ষেত না মানে এই তো আরেকটা ভাইয়ার, তো সেখানে তো আমি প্রতিদিনই যাই। যেহেতু রুশদা হচ্ছে আমার সাথে যাবে না, বাসায় ব্যাক করবে না। সে আরো অনেকটা সময় থাকবে তার ফ্রেন্ডদের সাথে গল্প করবে। তো কি আর করার, রুশদাকে স্কুলে রেখে তারপর আমি একটু খেতে ঢুকলাম। যেয়ে দেখি যে ভাইয়া পানি দিচ্ছে। তো আমি বললাম আমি একটু পানি দিব। এরপরে হচ্ছে কিছু রোজেলা ফুড পেয়ে তারপরে বাসায় চলে আসলাম।